ফেসালা ইচ্ছা করে পরে আপনি 8 টাকা ফতুয়া দেওয়ার তো দরকার নেই। কথা বলেন না ঠিক কিনা? ও আপনাদের আশেপাশে রোজ জায়গা দেখবেন 8 টাকা ফতুয়া দিস আস। কথা বলেন না আছে না নাই? এমনি মানুষ নামাজ পড়তেছেন আর কমানোর কি দরকার ভাই? এমনি মানুষ 3 টাকা ফিকির করে আপনি 1 টাকা ফতুয়া দিয়ে আর গন্ডগোল লাগানোর কোনো দরকার আছে? গভীর মনোযোগ। হযরত শাহজালাল আমরি বললেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আযান দিবে যিনি আসরের সুন্নতটাও কাজা করে নাই। হযরত নাসিরউদ্দিন সিপাহসালার হাত উত্তোলন করে বললেন, আমি আছি। আমি বুধ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনদিন আসরের সুন্নতটা আমি ইচ্ছা করে ছাড়ি নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি আযান দিলে আল্লাহু আকবার বলিতে মুশরিক আযাব দানে ছিল মূর্তি, বামে ছিল মূর্তি, মূর্তিগুলো ভেঙে পড়ল, এমনকি তার সিংহাসন পর্যন্ত কেঁপে উঠল। সুবহানাল্লাহ। আর আমরা 250 গোল্ডের 500 গোল্ডের মাইক দিয়ে আযান দিলে মহল্লার এক মহল্লার আযান আরেক মহল্লা যায় না। কথা বলা ঠিক কি? আর হযরত বেলাল মাইক দিয়ে আযান দিত আমাদের মতো 500 ওয়ার্ডে, কিন্তু হযরত বেলাল যখন আযান দিত ওই মদিনার অলিতে গলিতে যারা কৃষি কাজ করত তারাও হযরত বেলালের আযান শুনতেন। সুবহানাল্লাহ। তাহলে আযানের একটা রূহানি ধ্বনি কথা বলে আছে না নাই? আছে। এজন্য আযানে রূহানি পাওয়ার একটা জিনিস আছে। আগে মুয়াজ্জিন আর কি এক জিনিস কিছু বাইরে কইলা যাবে একটু পর পর। আর আগের মুয়াজ্জিন ইসলামের মুয়াজ্জিনদের আযান নবীর মুয়াজ্জিনদের ধ্বনি আর এখনকার মুয়াজ্জিনের ধ্বনি আকাশ জমিন ডিফারেন্স। কথা বলেন এটা ঠিক কি? আমার নবীর দুইজন মুয়াজ্জিন ছিলেন। বলেন কয়জন? আমরা তো জানি হযরত বেলালের ওয়াজ শুনছি আর বেলালের থেকে, কিন্তু ইসলামের মুয়াজ্জিন দুইজন। একজনের নাম হচ্ছে হযরত আবু মাহজুরা, আরেকজনের নাম হচ্ছে হযরত বেলাল। তা আমরা একজনের শুধু কাহিনী শুনেছি, আরেকজনের কথা তো আমরা শুনিনি। হযরত আবু মাহজুরা মুয়াজ্জিন কি করতেন? আযান দিতেন মক্কায়, আর হযরত বেলাল আযান দিতেন কোথায়? বলেন না কথা? দুইজন দুই জায়গায়। হযরত আবু মাহজুরা ছিল কণ্ঠশিল্পী। বহুত লোক দেখবেন যে পাকিস্তানের আমাদের জামশেদ কত বড় শিল্পী ছিল, ব্যান্ডের শিল্পী, দুনিয়ার যত গান আছে সব গেয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে হেদায়েত দিয়েছে, এমন ভাবে পরিবর্তন করেছে যার কণ্ঠে এখন হাম না বাজে। সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা ছিল কণ্ঠশিল্পী, কণ্ঠটা ছিল অনেক সুন্দর, শুধু গান গাইতো। সারা বিশ্বের ধনী ধনী যত রাষ্ট্র ছিল টাকা দিয়ে ভাড়া করে দিত। দেখেন না, আমাদের কিছুদিন আগে পাকিস্তানের এক শিল্পী আমাদের বাংলাদেশে এসেছে। আমাদের বেপরদা বেহায়া মেয়েরা এমন অবস্থা হয়ে গিয়েছে, হে বাবা ভাইরা, কারেন্টটা যখন চলে গেছে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বেহায়া করা শুরু হয়ে গেছে। এই কথা বলেন কেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আবু মাহজুরের টাকা দিয়ে ভাড়া করত বিভিন্ন শহরের পরিষেবা লোকেরা দাওয়াত দিত আবু মাহজুরাকে। আবু মাহজুর একবার সফর করতেছেন, মদিনার কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছে। আমার নবীও 7-8 জন সাহাবী নিয়ে কোথাও একটা যাচ্ছে, কোথাও এক জায়গায় যাচ্ছে। আসরের নামাজের সময়, বলেন না সময়টা কখন? আসরের নামাজের সময়। আমার নবী বলেন, এখানে কাফেলা বিরতি দাও, আসরের নামাজটা পড়ি। হযরত বেলালকে বলেন, বেলাল আযান দাও। হযরত বেলাল আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুনে আবু মাহজুরা ছিল ইহুদি। আবু মাহজুরা যারা বুঝেন না, দালাল, খাদেমরা বলতেছে, দেখছেন আপনার কি কণ্ঠ? এই দেখেন উনি ওই যে লোকটা দেখতে পাচ্ছেন, সুন্দর লোকটা, উনি একজন নবী, উনি নিজের নবী দাবি করে। উনার সাথী দেখছেন কত বড় শিল্পী, তার কণ্ঠ কত সুন্দর, কত সুন্দর গান গাইতেছে। আপনি কি তার মতো গানটা গাইতে পারবেন? আযান বলতেছে না, এসে তো জানে না এটা আযান। ইহুদি সে বলতেছে, আপনার কণ্ঠ কি? তার কণ্ঠ কালো হলেও তার কণ্ঠটা কত সুন্দর। বুঝলেন না, শিল্পীরা তো আরেকজন শিল্পীর সহজে সহ্য করতে পারে না, সব শিল্পী আবার এক না। এই শিল্পী আবু মাহজুরা বলে, আর কি কণ্ঠ এই কালোটা, এর চেয়ে বেশি সুন্দর আমার কণ্ঠ, আমি এটা গাইয়া শোনাবো, তারপর শেষ করব। আপনি মুখস্থ করতেছে, হযরত বেলাল আযান দিতেছে, মুখস্থ করতেছে, এটাও সে আবার সুর দিয়ে গাইবে, এর মনে করতেছে এটা গান। আবু মাহজুরা মুখস্থ করলো, মুখস্থ করার পর এখন আমি গাবো। হযরত বেলালের আযান শেষ, আবু মাহজুরা এখন আযান বলবে। হযরত আবু মাহজুরা সংক্ষিপ্ত পরিসরে যতটুকু শুনেছে, শুনে মুখস্থ করেছে, যতটুকু মাঝখানে 2 লাইন আবার ভুলে গেছে আযানে, যতটুকু মুখস্থ করেছে ততটুকু বলা শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু হয়ে গেল, আমার নবী
বলি রাসূলুল্লাহ আমি চিনি হ্যাঁ গান আর মাঝে মাঝে শুনতে যাইতাম কয় এর একটু শিল্পী ইহুদি সিরিয়া তার বাড়ি সারা পৃথিবী বড় বড় ধনীদের লোকেরা তার টাকা দিয়ে ভাড়া করে একজন কণ্ঠশিল্পী সে মনে করেছে হযরত বেলাল গান গাইতেছে হযরত বেলালের গানটা সে কণ্ঠস্থ করেছে গান মনে করে তা আমার নবী বলেন তার কণ্ঠের মধ্যে তো মায়া আছে আট আছে জাদু আছে আমার নবী বললেন একজন তোমরা যাও তোমরা তাকে দিয়ে বলো আমি তাকে ডাকতেছি তার কণ্ঠে